লোপাট করেছে। কারণ এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যবাসীর দুর্ভাগ্য যে একটা এরকম মানে আমরা আজকে সেরকম একটা ওয়েল অর্গানাইজড ক্রাইম দেখতে হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানে, যেখানে কি না দুর্নীতির জন্য তোরা তো চুরি করছিলিস। এমনিতে তো তোরা মেয়েটাকে বার করে দিতে পারতিস, তোর মেয়েটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে মেরে ফেলবি কেন? এটা তো সভ্য সমাজের কেউ না। আজকে তোদের ঘরের লোকের যদি এরকম মারা হয় তখন তোর কেমন লাগবে? তখন তো খুব খারাপ লাগবে বলে যে আমার কি বলুন তো, যখন যার সাথে হয় না সেই বোঝে যে এই দুঃখটা কোথায়। আমি আগেও বলেছি, আবারও বলেছি। আজকে আমি বলেছি না এই মুখ্যমন্ত্রী একটা এর তো সংসার হয়নি, আমি আগেও বলেছি, আবারও বলছি। এই জন্য এরা না কোনোদিন কারোর দুঃখটা বুঝবে না। যখনই এই কেসের যদি হয় না, আমি একদম পরিষ্কার বলছি, যাদের ঘরে সুন্দরী একটু মেয়ে থাকবে মানে ওরা বেছে বেছে তুলে নিয়ে চলে যাবে। তাই দেখবো এই বাড়িতে ভালো মেয়ে আছে, চল আজকে গাড়ি করে নিয়ে এসে তুলে নিয়ে যাবো, গিয়ে নিয়ে যাবে। সাজা না হয়েছে, আরে দেখো ওরা তো ক্রিমিনাল যারা, তারা তো কি হবে, তারা তো বুঝে যাবে, সাহসটা বুঝে যাবে যে এখানে কি হচ্ছে। আমাদের গণতন্ত্রের যে আমরা যে বলি যে আমরা স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থায় রয়েছে, ওরা বুঝে গেছে দুদিন জেলে যাবে, আবার 3 দিনের মাথায় ঘর থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে ওরা কি করবে, রেপ করবে বসে বসে। এইভাবে আমাদের রাজ্যের অবস্থা, মানে একদম টোটাল অরাজকতা যাকে বলে, সেই অরাজকতাটা সৃষ্টি হবে। ও তো তাই, আমি তো বলেছি, মুখ্যমন্ত্রী বলছে আমি 1 মাস পেলে সময় পেলে আমি ও তো 1 সপ্তাহের মধ্যে প্রমাণ লোপাট করে দিয়ে, 1 মাস টাইম পেলে তো অঢেল টাইম। উনি তো আরো সুন্দর করে কেসটাকে গুছিয়ে দিত। আর বলির পাটা কাকে বানাতো, ওই সঞ্জয়টাকে বানাতো। এটা তো